জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও ঈদ উপহার বিতরণ। সোনারগাঁও প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা, মিলাদ দোয়া, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ভবগঞ্জ শহীদুল্লাহ প্লাজার সামনে এই ঈদ উপহার বিতরণ করা হয়। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মোহাম্মদ তাজুল ইসলাম, সৌদি আরব ও যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুজ্জামান হাবিব, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদুর রানা বাবু, আশিকুর রহমান, সোনারগাঁও প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ৩ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে। খাল খনন থেকে শুরু করে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরির মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজনীতি করি, তার আদর্শ ধারণ করে রাজনীতি করলে বাংলাদেশের মানুষ সুফল পাবে। পরিচিতি, I'm an Indian, I'm Pakistani, I'm so, but who am I? সেটাও শহীদ জিয়া বলে গেছে, I am Bangladeshi। আরো এরকম অনেক বসলে রোদ্রে আপনার বিরক্ত বোধ করবেন, অনেক ঘটনা আছে। উনিও জানেন, উনি দেরি বিলম্বে আসছেন বলে উনি বসে গেছেন, তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছেন। খালেদা জিয়ার সাথে একনিষ্ঠ ভাবে প্রায় ৪-৫ বছর প্রেস সচিব হিসেবে কাজ করেন। প্রেস সচিবের অবস্থান কিন্তু অনেক উঁচু উনি করেছেন, উনি অনেক কিছু জানেন। কিন্তু এমন একটা সময় যে বৃষ্টি আসতে পারে আর গরমে আপনারা অস্থির হয়ে যাচ্ছে, যে কারণে উনিও বক্তব্যটা শেষ। আর আমারও অনেক কিছু আছে, আমি এখানে ইতি টানবো, কিন্তু শেষ ভাগে আমি আপনাকে বলে রাখি, জাতীয়তাবাদী দল কে সৃষ্টি করেছেন? শহীদ জিয়াউর রহমান, আল্লাহর হুকুমে উনি সৃষ্টি করেছেন। এই দলের প্রতি অকুণ্ঠ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ সাধারণ মানুষের বেশি। সাধারণ মানুষ এই জন্য বলছি, উনি জীবিতকালীন অবস্থায় ওনার কতগুলো ঘটনা বললে আপনারা চোখ দিয়ে পানি ফেলে দেবেন। ইটালির এক সময় দুর্দান্ত প্রেসিডেন্ট ছিল, সে বলেছে যে আমাকে শিক্ষিত মা দাও, আমি সমৃদ্ধশালী বাংলাদেশ অর্থাৎ ইটালি দেব। তোমাদের শিক্ষার চেয়ে, আমাদের শিক্ষার চেয়ে আমার মা বোনদের শিক্ষা অনেক বেশি অগ্রগামী। ওনারা যদি সুশিক্ষিত হয় তাহলে গোটা বাংলাদেশ সুশিক্ষিত। এই দোয়াই করি আপনাদের জন্য। আরো কিছু বলেন, আমাকে প্রশ্ন করতে পারেন, কারণ এটা তো শেষ হওয়ার না। If anybody wants to ask me any question, কোন প্রশ্ন যদি করতে চান, you are free to ask me anything। আমরা এইভাবে চলে না, এইভাবে সোনারগাঁ আজকে 25 থেকে 30 বছর আগে যে রাস্তা দিয়ে আসছিলাম, গোড়ার দিকে ওই রাস্তায় কোনো উন্নয়ন নাই, যে কোনো জায়গায় যাও কোনো উন্নয়ন নাই। সে কারণে বলছি, আমরা সম্মিলিত ভাবে আমরা একটা, আমি বলেছি ইঞ্জিনিয়ার আছে, আমাদের আরো অনেক স্বনামধন্য লেখাপড়া জানা ছেলেপেলে আছে আমাদের সোনারগাঁয়ে, তাদেরকে নিয়ে একটা কমিটি করে দাও, ওরা একটা প্ল্যান করবে। সেই প্ল্যান অনুযায়ী আমাদের সোনারগাঁ সুন্দরভাবে নির্মাণ করার কি কি করণীয় বর্জনীয় সেগুলো আমাদেরকে দেবে। তারপর আমরা উইল ঠিক দ্য গভর্নমেন্ট, ইভেন এমপি না হলেও এই জিনিস তোমরা করো। আমরা তখন যদি জাতীয়তাবাদী দল ক্ষমতা আছে, ক্ষমতা বলছি না, আমার অ্যাক্সেস থাকবে সব জায়গায়, তোমাদেরকে নিয়ে যাওয়ার অবস্থা। বাস এই বলেই